আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি যদি শুধু থুতুও ফেলে সেই থুতুর মধ্যেও তোমাকে খুঁজে পাওয়া যাবে না, বলছেন দুদু। এদিকে কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে অন্যরা, আসিফ মাহফুজকে ইশরাক। জানাবো জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এমন কথা তো বলিনি, বলছেন নাহিদ ইসলাম। সরকারকে চাপে রাখার নীতিগত সিদ্ধান্ত বিএনপির, লক্ষ্য নির্বাচন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক চাপে ভারত, জাতিসংঘের তদন্ত শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি যদি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যেও তোমাকে খুঁজে পাওয়া যাবে না, বলছে দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তার জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলেও দেয় সেই থুতুর মধ্যেও তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি, আজ আদালত তার পক্ষে রায় দিয়েছে, কিন্তু শুধুমাত্র প্রতিহিংসার বশে ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড এবং লুটপাটের স্বার্থে ইশরাক হোসেনকে এই পদে বসতে দেওয়া হচ্ছে না। আদালতের রায় না মানায় তাকে বর্ণ ও ফ্যাসিস্ট বলা হয়। সরকার সেই পথেই যাচ্ছে কিনা সেটাই এখন চিন্তার বিষয়। শামসুজ্জামান দুদু আরো বলেন, একজন বলেছে বিএনপি নাকি আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করে। বাবা, যখন বিএনপি রাজনীতি শুরু করেছিল তখন তোমাদের তো জন্মই হয়নি, এমনকি তোমার বাবারও না। কথা বলার আগে একটু চিন্তা করে ভাবো। তিনি বলেন, আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে কিছু একটা করবে, কিন্তু যখন আবালের মতো কথা বলো তখন জনগণের কাছে তোমাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একমাত্র দল যার নেতৃত্বে একজন আপসহীন নেত্রী আছেন যিনি 6 বছর ধরে জেলে বন্দী। তার জীবন সংকটপূর্ণ, অথবা যারা অপমানজনক কথা বলছে তারা ইতিহাস জানে না। দুদু বলেন, যদি বিএনপি কর্মীরা শুধু প্রস্রাব করেও প্রক্রিয়া দেখায় তাহলে সেই প্রস্রাবের তোড়ে তোমরা বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সবকিছুর একটা সীমা থাকা উচিত। এমন কোনো কথা বলো না যারা দায়িত্ব নিতে পারবে না। তিনি আরো বলেন, বিএনপি সম্পর্কে ভিত্তিহীন অভিযোগ করে লাভ নেই। গণতান্ত্রিক রাজনীতি না মানলে ফ্যাসিস্টবাদের দল নিজেদের চিহ্নিত করতে হবে, প্রতিহিংসামূলক রাজনীতি থেকে সরে আসতে হবে। এদিকে কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে অন্যরা, আসিফ মাহফুজকে ইশরাক। ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে। শতভাগ নিরপেক্ষ থাকা বাস্তবে সম্ভব নয়। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, কিন্তু খাবে অন্যরা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের আহ্বান জানিয়ে এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। পোস্টে ইশরাক লেখেন, গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে ও যৌক্তিক কারণে আমি উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমের অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি, কারণ এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং হয়তো সামনে সরাসরি যুক্ত হবেন ও নির্বাচনে অংশ নেবেন। সেক্ষেত্রে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক? বরং এটাই হবে সঠিক পদক্ষেপ এবং রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে। জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এমন কথা তো বলিনি, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এ কথা তো আমরা বলিনি। তিনি বলেন, আমরা কিন্তু বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তারিখ ঘোষণার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করে স্থানীয় সরকার নির্বাচন দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। তিনি আরো বলেন, 5 আগস্টের পর থেকে পরিকল্পিতভাবে সব আন্দোলনের কেন্দ্রবিন্দু নিয়ে আসা হয়েছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের বিরোধিতা কেউ কখনো করেনি। প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময় নিয়েছে আমরা কিন্তু সেটাকে সমর্থন করছি। এর মধ্যে নির্বাচন হতে পারে।
তবে এর মধ্যে আমরা বিচার ও সংস্কারের কথা বলেছি, গণপরিষদ নির্বাচন একই সঙ্গে করতে হবে সে কথা আমরাও বলেছি। স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা কিন্তু আজকে আমরা হঠাৎ দিচ্ছি না, এটা অনেক আগে থেকেই দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম বলেন, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির সমাধান হিসেবে আমাদের দায়িত্ব, কর্তব্য, বক্তব্য রাখা এবং কর্মসূচি নিয়ে জনগণের মাঝে হাজির হওয়া। আমরা কেবল দায়িত্ব পালন করছি। সরকারকে চাপে রাখার নীতিগত সিদ্ধান্ত বিএনপির, লক্ষ্য নির্বাচন। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে সরকারের ওপর চাপ তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পবিত্র ঈদ উল আজহার পর বিভিন্ন ইস্যুতে এই চাপ আরও বাড়বে বলে জানা গেছে। তবে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি না হয় সেই ব্যাপারে সতর্ক থাকবে বিএনপি, সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে যে আন্দোলন চলছে সেটি সরকারের ওপর চাপ তৈরির কৌশলের অংশ। এই দুটি ইস্যুতে আন্দোলন আরও জোরদার করবে। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের সঙ্গে বিএনপি জ্যেষ্ঠ নেতারা যৌথ সভা করেন। সভায় আগামীকাল বুধবার থেকে 2 কর্মসূচির জনসমাবেশ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর আগে গত সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সভা ছাত্রদলের নেতা শাহরিয়ার হত্যার বিচার এবং আদালতের রায়ের পরেও ইশরাক হোসেনের মেয়র পদে শপথ না পড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট পথ নকশা ঘোষণা না করার বিষয়ে আলোচনার পর স্থায়ী কমিটির নেতারা দেশের পরিস্থিতি পর্যালোচনা করেন। সভায় কয়েকজন সদস্য অভিমত প্রকাশ করে যে সরকার নতুন নতুন ইস্যু তৈরি করেছে, তাতে নির্বাচন নিয়ে জনমতের নানা আশঙ্কা ঘনীভূত হচ্ছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার রাত 8:30টায় সভা শুরু হয়। 3 ঘন্টা এই সভা চলে। সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়। সভায় তিনি সভাপতিত্ব করেন। কথা বলে জানা গেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবিতে সরকারের ওপর মাঠের চাপ তৈরির সিদ্ধান্ত নিলেও যাতে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারেও সতর্ক থাকবে বিএনপি। কারণ সরকারকে বিপদে ফেলে নয়, বরং চাপে রেখে বিএনপি নীতি নির্ধারকের যথাসম সময়ে নির্বাচন আদায় করতে চান। ইতিমধ্যে পতিত আওয়ামী লীগের লোকজন হঠাৎ রাজপথে মিছিল করছে, আবার নানা পক্ষে ইস্যু সৃষ্টি করার জন্য রাস্তায় নামছে। এরই মধ্যে দিয়ে তারা সরকারকে বিপদে ফেলবে এবং দেশে অস্থিরতাশীল করতে চাইছে এবং বিএনপি সন্দেহ বলে মনে করেন এটি। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতিকে অপসারণ, বর্তমান সংবিধান বাতিল, গণভোট অনুষ্ঠান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, এই বিষয়গুলো সামনে এনে জাতীয় নাগরিক কমিটি সহ কোনো পক্ষ নতুন করে বিতর্কের প্রেক্ষাপট তৈরি করতে পারে। সার্বিক পরিস্থিতিতে আরোকে এমন কিছু আশঙ্কা করেছে বিএনপি কোনো নেতা। বাস্তবে এ ধরনের কিছু হলে তখন সরকার কি ভূমিকা নেবে, পরিস্থিতি কিভাবে সামাল দেবে সেটি নিয়ে চিন্তিত বিএনপির এই শীর্ষ নেতারা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।